অনেক দিন আগের কথা। এক ছিলেন রাজা। তার ভৃত্যদের মধ্যে একজন ছিল খুবই বিশ্বাসী। তার নাম জন। বুড়ো হলে রাজা অসুস্থ হয়ে বিছানা নিলেন। তিনি বুঝতে পারলেন তিনি বেশি দিন আর বাঁচবেন না। তাই তার প্রিয় ভৃত্য জনকে বিছানার পাশে ডেকে বললেন, প্রভুভক্ত জন, আমার দিন শেষ হয়ে আসছে। রাজপুত্রের বয়স খুবই কম, তাই তার জন্যই চিন্তা হচ্ছে। আমার হয়ে তুমি তাকে দেখো, সব রকম শিক্ষা দিও। তুমি যদি তার দায়িত্ব নাও, আমি শান্তিতে মরতে পারবো। জন বলল, মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কখনোই রাজকুমারকে ছেড়ে যাব না। জীবন দিয়ে তার সেবা করে যাব। বুড়ো রাজা বললেন, তুমি আমায় বাঁচালে, এবারে নিশ্চিন্তে চোখ বুজোতে পারবো। আর শোনো, আমি মরবার পর রাজপ্রাসাদের সমস্ত কিছু, ওপরের ঘর, মাটির তলার ঘর, কোষাগার, রাজকুমারকে তুমি দেখাবে। কেবল একটা ঘর তাকে কখনো দেখাবে না। লম্বা বারান্দার শেষ মাথায় যে ঘর, সেখানে আছে সুবর্ণনগরের রাজকন্যার ছবি। সেই ছবি দেখলে রাজপুত্র অজ্ঞান হয়ে যাবে আর রাজকন্যাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠবে। তাই সেই ঘরটা কখনো তাকে দেখাবে না। জন কথা দিল। রাজা নিশ্চিন্ত হলেন। তার অল্পদিন পরেই মারা গেলেন তিনি। এরপর একদিন জন তরুণ রাজাকে নিয়ে বেরোলো রাজপুরী ঘুরিয়ে দেখাতে। ওপরের ঘর, মাটির তলার ঘর, সব জায়গাতেই সে তাকে নিয়ে গেল। দেখালো সভাঘর, রাজকোষের ধনদৌলত, আরও অনেক কিছু। লম্বা বারান্দার সেই ঘরটার কাছে এসে তরুণ রাজা জনকে বলল, কই এই ঘরটা তো দেখা হলো না। সে বলল, না কুমার, বৃদ্ধ রাজা আমাকে বারণ করে গেছেন। এ ঘরে ভয়ঙ্কর একটা জিনিস আছে, তা দেখলে তুমি বিপদে পড়বে। তরুণ রাজা বলল, এর ভেতরে কি আছে আমি তা দেখতে চাই। জন তাকে বোঝাবার চেষ্টা করল, কিন্তু তরুণ রাজা কোনো কথাই শুনতে চাইল না। তার এক কথা, এই ঘরে কি আছে তা দেখতে না পেলে সে এক মুহূর্তেও মনে শান্তি পাবে না। শেষে নিরুপায় হয়ে জন চাবি দিয়ে দরজার তালা খুলল। ঘরে নিজেই প্রথম ঢুকল। ভাবল ছবিটাকে আড়াল করে দাঁড়ালে রাজা দেখতে পাবে না। ছবিটা ছিল হাতে আঁকা, আর এমন নিখুঁত সুন্দর যে মনে হয় ছবির মানুষটা এখনই ঠোঁট নেড়ে কথা কয়ে উঠবে। এমন আশ্চর্য সুন্দর ছবি পৃথিবীতে আর একটিও ছিল না। জন কিন্তু চেষ্টা করেও ছবিটা আড়াল করতে পারল না। রাজা তার কাঁধের ওপর দিয়ে দেখতে পেল হিরে জহরতের গয়না পরা সেই সুন্দরী মেয়েটির ছবি, আর সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জন হায় হায় করে উঠল। সে বুঝতে পারল বিপদ শুরু হয়ে গেছে। এবার তাকে তৈরি থাকতে হবে। সুস্থ হয়ে উঠেই রাজা জানতে চাইল সুন্দর ছবিটা কার। জন বলল, সুবর্ণনগরের রাজকন্যার। রাজা বলল, সে যে এত সুন্দর যে তাকে আমি ভালোবেসে ফেলেছি। তাকে রানী করতে না পারলে আমি বাঁচব না। তুমি আমাকে সাহায্য করো। জন পড়ল মহা চিন্তায়। কি করে রাজকন্যার দেখা পাওয়া যায়। অনেক ভেবেচিন্তে সে একটা উপায় ঠাউরালো। রাজাকে বলল, সোনার দেশের রাজকন্যার ঘরের সব জিনিসই সোনার। সোনার তৈরি সুন্দর জিনিস নিয়ে গিয়েই তার দেখা পেতে হবে। তুমি শ্যাকরাদের ডেকে বলে দাও, রাজকোষ থেকে সোনা নিয়ে তারা বানিয়ে দিক পাখি, হরিণ আর নানা সুন্দর জীবজন্তু। তার কথা মতোই রাজ্যের সব শ্যাকরাকে ডেকে কাজে বসিয়ে দেওয়া হলো। অল্প দিনের মধ্যেই তারা সোনা দিয়ে বানিয়ে দিল আশ্চর্য সুন্দর কারুকাজ করা নানান জিনিস। তারপর একদিন সেই সব জিনিস আর রাজাকে নিয়ে প্রভুভক্ত জন চেপে বসলো জাহাজে। তাদের যাতে কেউ চিনতে না পারে সেই জন্য দুজনেই পরল সওদাগরের পোশাক। জাহাজ তাদের নিয়ে এক সমুদ্র পার হয়ে পড়ল আর এক সমুদ্রে। এমনি করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে জাহাজ পৌঁছলো সুবর্ণনগরের ঘাটে। জাহাজ থেকে নদী তীরে নামার আগে প্রভুভক্ত জন জাহাজের লোকজনকে বলল, আমি যাচ্ছি রাজকন্যাকে নিয়ে আসতে। তোমরা সোনার বহুমূল্য সব জিনিস সাজিয়ে রেখো,
আর জাহাজটাও সুন্দর করে সাজাও। এই বলে সোনার কিছু জিনিস বাছাই করে সঙ্গে নিল আর তীরে নেমে সোজা হাজির হলো রাজপুরীতে। রাজপ্রাসাদের উঠোনে সেই সময় সোনার বালতিতে করে ঝর্ণা থেকে জল তুলছিল একটি মেয়ে। সে প্রভুভক্ত জনকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কে? কোথায় থেকে এসেছো? সে বলল, আমি একজন বিদেশের সওদাগর, কিছু সওদা নিয়ে এসেছি, এই দেখো। এই বলে সে তার আলখাল্লার ভেতর থেকে সঙ্গে আনা জিনিসগুলো বার করে মেয়েটিকে দেখালো। সুন্দর কারুকাজ করা জিনিসগুলো দেখে মেয়েটি আর চোখ ফেরাতে পারল না। হাতের বালতি নামিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলো দেখল। পরে বলল, আমাদের রাজকন্যা সোনার জিনিস খুব ভালোবাসে, সে এগুলো দেখলে খুবই খুশি হবে আর সবকটাই কিনে নেবে। মেয়েটি ছিল রাজকন্যার দাসী। সে তখনই সওদাগর ও বেশি জনকে সঙ্গে নিয়ে এলো রাজপুরীতে। জিনিসগুলো দেখে রাজকন্যা খুশি আর ধরে রাখতে পারল না। সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল এবং বলল যে এমন কারুকার্যের জিনিস তার কাছে বেশি নেই, সবকটাই তাই সে কিনবে। জন বলল, এর থেকেও সুন্দর ও দামি সোনার জিনিস আমাদের জাহাজে আছে। আমার প্রভু ধনী সওদাগর আমাকে মাত্র কয়েকটা দিয়ে পাঠিয়েছেন। রাজকন্যা বলল, জাহাজ থেকে সব জিনিস নিয়ে এসো। জন বলল, ওরে বাবা, ওরে বাবা, অত জিনিস আনতে গেলে অনেক দিন লেগে যাবে, আর সব জিনিস রাজপুরীর হল ঘরেও ধরবে না। এ কথা শুনে রাজকন্যা বলল, তাহলে তোমার প্রভু নানা জিনিস দেখতে আমি নিজেই যাব, তুমি আমাকে নিয়ে চলো। তাই করল প্রভুভক্ত জন। রাজকন্যাকে নিয়ে সরাসরি চলে এলো জাহাজে। ছবিতে যে রাজকন্যার রূপ দেখে মোহিত হয়ে রাজা ছুটে এসেছে 7 সমুদ্রের পারে, সেই রাজকন্যাকে চোখের সামনে দেখে রাজার মনে আর আনন্দ ধরে না। সে হাত ধরে রাজকন্যাকে জাহাজের ভেতরে নিয়ে গেল। এই অবসরে প্রভুভক্ত জন জাহাজের লোকজনকে ডেকে বলল, আর এক মুহূর্ত দেরি করো না, এক্ষুনি সব পাল খাটিয়ে দাও, যেন আকাশের পাখির মতো জাহাজটা জলের ওপর দিয়ে উড়ে যেতে পারে। রাজকন্যাকে জাহাজের ভেতরে কেবিনে নিয়ে গিয়ে রাজা তাকে এক এক করে দেখাতে লাগলো সোনার নানা জীবজন্তুর মূর্তি, কারুকাজ করা আরও নানা জিনিস। রাজকন্যা খুঁটিয়ে খুঁটিয়ে সব জিনিস দেখে আর প্রশংসায় পঞ্চমুখ হয়। দেখে তার যেন আর আঁশ মিটতে চায় না। এদিকে জাহাজ যে হাওয়ার বেগে জল কেটে সমুদ্রের বুকে ধেয়ে চলেছে তার কিছুই টের পেল না রাজকন্যা। বুঝতে পারল তখন, সব শেষে জিনিসটা দেখে যখন সে তীরে নামবে বলে কেবিনের বাইরে এলো। দারুণ ভয় পেয়ে আকুল হয়ে কেঁদে উঠে রাজকন্যা বলতে লাগলো, হায় হায়, সওদাগর আমাকে ভুলিয়ে জাহাজে তুলে নিয়ে পালাচ্ছে, আমি এখন কি করি? রাজা এগিয়ে এসে রাজকন্যার হাত ধরে বলল, দুঃখ করো না রাজকন্যা, আমি সওদাগর নই, আমি এক রাজপুত্র। সওদাগরের বেশে তোমাকে নিয়ে যেতে এসেছিলাম। তোমাকে আমি ভালোবাসি। আমাদের প্রাসাদে তোমার ছবি দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। রাজার কথা শুনে রাজকন্যার ভয় দূর হলো। রাজাকেও সে ভালোবাসলো। হাত ধরে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে দেখতে লাগলো জলের খেলা। সমুদ্রের জলে উথাল পাথাল ঢেউ তুলে ছুটে চলেছে জাহাজ। ঢেউয়ের মাথা ছুঁয়ে ছুঁয়ে জাহাজের সঙ্গে উড়ে চলেছে সমুদ্র পাখিরা। সেদিন জাহাজের ডেকে বসে বাঁশি বাজাচ্ছিল প্রভুভক্ত জন। হঠাৎ সে দেখতে পেল তার মাথার ওপর দিয়ে উড়ে চলেছে 3টে দাঁড়কাক। পাখিদের কথা সে বুঝতে পারত, তাই তাদের কথাবার্তা শোনার জন্য সে বাঁশি থামালো। প্রথম দাঁড়কাক বলল, দেখ দেখ, সুবর্ণনগরের রাজকন্যাকে রাজা নিজের দেশে নিয়ে চলেছে। দ্বিতীয় দাঁড়কাক বলল, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু রাজা তো তাকে এখনো পুরোপুরি পায়নি। তৃতীয় দাঁড়কাক বলল, তা কেন? ওই তো রাজকন্যা বসে আছে রাজার পাশে। প্রথম দাঁড়কাক আবার বলল, সে আর কতক্ষণ, ওরা যখন তীরে পৌঁছাবে সঙ্গে সঙ্গে সাদা ছোপকাটা একটা ঘোড়া ছুটে আসবে রাজার কাছে। রাজা যদি সেই ঘোড়ায় চড়ে বসে তাহলেই তো হয়ে গেল। ঘোড়া তাকে নিয়ে শূন্যে উড়ে মিলিয়ে যাবে। রাজকন্যার সঙ্গে রাজার আর কোনোদিন দেখাই হবে না। দ্বিতীয় দাঁড়কাক বলল, সর্বনাশ, রাজপুত্রের এই বিপদ কি কাটানো যায় না? প্রথম দাঁড়কাক বলল, তা হয় বই কি, কেউ যদি রাজার আগে ঘোড়াটার পিঠে লাফিয়ে উঠে ঘোড়াটাকে মেরে ফেলতে পারে তাহলে রাজার এই বিপদ কাটবে। কিন্তু সে কথা আর কে জানে, আর জানলেও সে যদি এই কথা রাজাকে বলে
তাহলে তার পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। দ্বিতীয় দাঁড়কাক বলল। কিন্তু তাতেও বিপদ কাটবে না। আমি জানি ঘোড়াটা মরলেও রাজকন্যাকে রাজা রাখতে পারবে না। রাজপুরীতে পৌঁছে তারা দেখতে পাবে রাজার বিয়ের পোশাক রাখা আছে একটা পাত্রে। সেগুলো দেখে মনে হবে সোনা আর রূপোর সুতো দিয়ে বোনা। আসলে পোশাকগুলো গন্ধক আর পিচ দিয়ে তৈরি করা। যে সেই পোশাক পরবে সে নির্ঘাত পুড়ে মরবে। তৃতীয় দাঁড়কাক বলল। সর্বনাশ! রাজপুত্রের এই বিপদ কি কাটানো যায় না? দ্বিতীয় দাঁড়কাক বলল। হয় বই কি, কেউ যদি দস্তানা পরে সেই পোশাক আগুনে ছুঁড়ে ফেলে তাহলে রাজা রক্ষা পেয়ে যাবে। কিন্তু সে কথা আর কে জানবে? আর জানলেও যে সে কথা রাজাকে বলবে সঙ্গে সঙ্গে তার হাঁটু থেকে বুক পর্যন্ত পাথর হয়ে যাবে। তৃতীয় দাঁড়কাক বলল। কিন্তু তাতেও বিপদ কাটবে না। আমি জানি পোশাকটা পুড়িয়ে দিলেও রাজকন্যাকে রাজা রাখতে পারবে না। বিয়ের পরে নাচের আসরে রানী নাচতে শুরু করলেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। দেখে মনে হবে রানী মারা গেছে। কেউ যদি তখন রানীকে তুলে তার ডান হাতের তর্জনী থেকে 3 ফোঁটা রক্ত চুষে নিয়ে ফেলে দিতে পারে তাহলে রানী বেঁচে যাবে। কিন্তু সে কথা আর কে জানবে? আর জানলেও যে সে কথা রাজাকে বলবে তার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরই পাথর হয়ে যাবে। এমনি সব কথা বলতে বলতে দাঁড়কাক তিনটে উড়ে চলে গেল। সবই শুনল প্রভুভক্ত জন। শুনে সে পড়ল মহা ভাবনায়। তরুণ রাজাকে বিপদ থেকে বাঁচানোর জন্যই কথাগুলো তাকে বলা দরকার, কিন্তু জানালেই তো তাকে মুড়ে পাথর হয়ে থাকতে হবে। অনেক ভাবনা চিন্তা করে সে ঠিক করল প্রভুকে বিপদ থেকে রক্ষা করাই তার কর্তব্য। তাতে যদি তাকে মরতে হয় সে মরবে। দাঁড়কাকগুলো যে সত্যি কথাই বলেছিল তার প্রমাণ পাওয়া গেল জাহাজ তীরে পৌঁছতেই। সঙ্গে সঙ্গে সাদা ছোপকাটা একটা ঘোড়া তার দিকে এগিয়ে এলো। রাজা খুশি হয়ে বলল, ঘাসা ঘোড়া, এটায় চড়ে আমি রাজকন্যাকে নিয়ে রাজপুরীতে যাব। কিন্তু তার দিকে এগিয়ে যাওয়ার আগেই প্রভুভক্ত জন লাফিয়ে ঘোড়ার পিঠে চেপে বসল আর সঙ্গে সঙ্গে কোমরের খাপ থেকে পিস্তল বার করে গুলি ছুঁড়ে মেরে ফেলল ঘোড়াটাকে। রাজার অন্যান্য ভৃত্যরা হিংসা করত প্রভুভক্ত জনকে। তারা রই রই চেঁচিয়ে উঠে বলতে লাগলো, বিনা দোষে এই সুন্দর ঘোড়াটাকে মেরে ফেলা খুবই অন্যায় কাজ হয়েছে তোমার। রাজা তাদের সকলকে ধমকে বলল, চুপ করো, তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। জন আমার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই সে ঘোড়াটাকে মেরে ফেলেছে। ভালোই ভালোই সকলে রাজপুরীতে পৌঁছালো। সেখানে হল ঘরে দেখা গেল একটা পাত্রে রয়েছে সোনা আর রূপোয় বোনা রাজার বিয়ের পোশাক। পরবে বলে রাজা সেটা তুলতে গেল, কিন্তু তার আগেই হাতে দস্তানা পরে প্রভুভক্ত জন ছো মেরে তুলে নিয়ে আগুনের কাছে এসে পোশাকটা পুড়িয়ে ফেলল। অন্যান্য ভৃত্যরা আবার রই রই করে উঠল। কি কাণ্ড! রাজার বিয়ের পোশাক লোকটা পুড়িয়ে ফেললো। আবার তাদের ধমক দিয়ে রাজা বলল, চুপ করো, এ নিয়ে তোমাদের ভাবতে হবে না। জন আমার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তাই সে পোশাকটা পুড়িয়ে ফেলেছে। বিয়ের শুভ কাজ মিটে গেলে শুরু হলো নাচ। কনে রানী গেল নাচে যোগ দিতে। প্রভুভক্ত জন তাকিয়ে রইল রানীর দিকে। হঠাৎ রানী অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝের ওপরে। দেখে মনে হলো রানীর দেহে প্রাণ নেই। প্রভুভক্ত জন দৌড়ে গিয়ে রানীকে তুলে নিয়ে গেল রানীর শোবার ঘরে। রানীকে বিছানায় শুইয়ে দিয়ে তার তর্জনী কামড়ে সে 3 ফোঁটা রক্ত চুষে নিল আর থুতু করে ফেলে দিল মাটিতে। সঙ্গে সঙ্গে রানী তাকালো চোখ মেলে। তরুণ রাজা তো অত শত জানত না। সে কেবল দেখল প্রভুভক্ত জন রানীর আঙুলে কামড় বসিয়েছে। তাই সে প্রচণ্ড রেগে চিৎকার করে উঠল, লোকটা মহাপাষণ্ড, একে এক্ষুনি কয়েদ করো। পরদিন সকালে প্রভুভক্ত জনের বিচার হলো। তাকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। ফাঁসির দড়ি গলায় পরাবার আগে সে ঘুরে দাঁড়িয়ে বলল, মরবার আগে আমি কয়েকটা কথা বলে যেতে চাই। রাজা বলল, তোমার কি বলার আছে বলতে পারো। প্রভুভক্ত জন বলল, রাজা, আমি কোনো অন্যায় কাজ করিনি। যা করেছি সবই তোমার প্রাণ বাঁচাবার জন্য। তারপর সে দাঁড়কাক তিনটের সব কথা রাজাকে খুলে বলল। তার কথা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারল। সে চেঁচিয়ে বলে উঠল, ওকে তোমরা ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আনো। জন আমার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য, শাস্তি পাওয়ার মতো কোনো অন্যায় সে করেনি। রাজার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রভুভক্ত জনের শরীর প্রাণহীন পাথর হয়ে গেল। সকলে হায় হায় করে কেঁদে উঠল।
দুঃখে শোকে রাজা রানী ভেঙে পড়ল। রাজা বলতে লাগলো, হায় হায়, হে আমি কি করলাম! নিজের জীবন তুচ্ছ করে যে ভৃত্য তার প্রভুর প্রাণ বাঁচালো, তাকে কি জঘন্য পুরস্কারটাই না দিলাম আমি! ছি! প্রভুভক্ত জনের পাথরের মূর্তি রাজা তার নিজের ঘরের বিছানার পাশে নিয়ে রাখল। সেটার দিকে যখনই তার চোখ পড়ে তখনই সে কেঁদে কেঁদে বলে ওঠে, আমার বিশ্বস্ত জন, যদি তোমাকে আবার বাঁচিয়ে তুলতে পারতাম। দিন মাস করে বছর ঘুরল। রানীর কোল আলো করে জন্মালো দুটি ছোট্ট ছেলে। বাবা মার আদরে তারা বড় হতে লাগলো। একদিন রানী গেছে গির্জায়। রাজা ছেলে দুটিকে নিয়ে রয়েছে ঘরে। নিজের মনে খেলা করছে দুই যমজ ভাই। এমন সময় প্রভুভক্ত জনের পাথরের মূর্তির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাজা বলে উঠল, আমার প্রিয় জন, তোমাকে যদি বাঁচিয়ে তুলতে পারতাম। রাজার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সেই মূর্তি বলে উঠল, যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করতে পারো তাহলে আমি জীবন ফিরে পাবো। রাজা বলল, তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। মূর্তি আবার বলল, তোমার দুই ছেলেকে মেরে তাদের রক্ত আমার গায়ে মাখালে আমি আবার জীবন ফিরে পাবো। প্রভুভক্ত জনের মূর্তির কথা শুনে রাজার বুক দুলে উঠল। নিজের প্রিয় ছেলেদের কি করে সে হত্যা করবে? কিন্তু তার মনে পড়ে গেল, তাকে বাঁচাবার জন্য জন তার জীবন দিতেও ইতস্তত করেনি। সব কথা মনে পড়ে যেতে রাজা আর এক মুহূর্ত দেরি করল না। খাপ থেকে তরবারি বের করে সঙ্গে সঙ্গে তার দুই ছেলের মাথা কেটে ফেলল। আর তাদের রক্ত মূর্তির গায়ে যেই না সে ছোঁয়ালো, অমনি প্রাণ ফিরে পেল জন। পাথরের মূর্তি জীবন্ত হয়ে তার সামনে দাঁড়ালো। জন রাজাকে বলল, রাজা, আমার প্রতি তুমি যে ভালোবাসা দেখালে তার পুরস্কার তুমি পাবে। এই বলে সে ছেলেদের কাটা মুন্ডু দুটি তাদের শরীরের সঙ্গে লাগিয়ে দিতেই তারা আবার সুস্থ শরীরে বেঁচে উঠল। সঙ্গে সঙ্গে আগের মতোই তারা লাফিয়ে ঝাঁপিয়ে খেলতে শুরু করলো। রাজা তখন জন আর ছেলে দুটিকে লুকিয়ে রাখলো একটা ঘরে। আর রানী যখন ফিরে এলো গির্জা থেকে, রাজা তাকে প্রশ্ন করলো, তুমি কি গির্জায় গিয়েছিলে? রানী বলল, কিন্তু জানো, প্রভুভক্ত জনের কথা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। নিজের জীবনের মায়া না করে সে আমাদের বাঁচিয়েছে। রাজা বলল, শোনো রানী, বিশ্বস্ত জনকে আবার বাঁচিয়ে তোলা যায় যদি আমরা আমাদের দুই ছেলেকে বলি দিতে পারি। রাজার কথা শুনে রানীর বুক কেঁপে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু সে বলল যে জন যেভাবে তার প্রভুর সেবা করেছে তাদেরও তার জন্য এই চরম ত্যাগ স্বীকার করতে হবে। রানীর কথা শুনে রাজার মন আনন্দে ভরে উঠল। চরম পরীক্ষার সময় তারা দুজনে একরকম ভাবনাই ভেবেছে। নিজেদের স্বার্থকে বড় করে দেখেনি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তারপর রাজা সব কথা রানীকে খুলে জানালো। আর সেই ঘরের দরজা খুলে প্রভুভক্ত জন ও তাদের দুই ছেলেকে নিয়ে এলো। রাজা বলল, ঈশ্বরের অনুগ্রহে প্রভুভক্ত জন আবার বেঁচে উঠেছে, আমাদের ছেলেরাও বেঁচে উঠেছে। এরপর তারা সকলে মিলে পরম সুখে দিন কাটাতে লাগলো।